আল্লাহর একজন বুজুর্গ ওলি ছিল, অনেক বড় আলেম ছিলেন, দিনের দায়ী ছিলেন। যে মজলিসে যাইতেন আগে বিসমিল্লাহর ওয়াজ করতেন। বিসমিল্লাহ বলে কি লাভ, বিসমিল্লাহ বলে কি লাভ, বিসমিল্লাহর ফজিলত দিয়ে আধা ঘন্টা এক ঘন্টা বয়ান করতেন। আল্লাহর গোলামের বয়ান শোনার পর মহিলা প্যান্ডেলে বসে একটা হিন্দু নিয়ে বলেন তো মুসলমানের আলোচনা শোনার জন্য মাঝে মাঝে হিন্দু ভাই বোন আসে কিনা? আরো জোরে বলেন আসে না? আজকের মাহফিলে যে 2-4 জন আসেন আর কি কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন আসে। এই তো গত কয়েকদিন আগে এক মাহফিলে করলাম বাজান, মুসলমান যতজন হিন্দু আছে ততজন বলেন আল্লাহু আকবার। ওই যে ঠাকুর গায়ের হরিপুর এলাকায় বাজান গো আমার, এজন্য আপনাদের সামনে বলতে চাই, মহিলা প্যান্ডেলে বসা হিন্দু নিয়ে তার আল্লাহর ওলির বিসমিল্লাহর ফজিলতের বয়ান শোনার পর দিনটা এত নরম হয়ে গেল, এত নরম হয়ে গেল। মেয়েটা বুঝতে পারলো ইসলাম ধর্ম একমাত্র সত্য ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহর কাছে আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। এজন্য মেয়েটা বুঝতে পারলো যখন সত্য কোনটা মিথ্যা কোনটা, তখন আর দেরি করলো না, মেয়েটা কালেমার মালা গলায় পরলো। জোরে বলেন মারহাবা। কালেমা পড়ে মুসলমান হয়ে বাড়িতে গেল। এখানে উঠতে বসতে বিসমিল্লাহ পড়ে, উঠতে বসতে বিসমিল্লাহ পড়ে, উঠতে বসতে বিসমিল্লাহ পড়ে। হঠাৎ করে মেয়েটার মা শুনতে পেয়েছে, মেয়েটা কি যেন ফুসফুস করে তিলাওয়াত করলো। তখন ডেকে বলে, মা আমি শুনতে পাইলাম তুমি যেন ফিসফিস করে কি তিলাওয়াত করতেছো। এই কথাটা যখন বললো, ডেকে বলে, মা মুসলমান হয় যারা মিথ্যা কথা বলে না তারা। ও মা, আমি কয়েকদিন আগে মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার পর ইসলাম ধর্ম সম্পর্কে যখন আমি জানতে পারলাম, আমি সেদিন কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে থেকে বলে, মেয়েরে সর্বনাশ করেছিস, আমাদের বাপদাদা ধর্ম বাদ দিয়া মুসলমানের ধর্ম কেন গ্রহণ করলি? মেয়েরে সর্বনাশ করেছিস, তুমি তো আমাদের একমাত্র মেয়ে। ও মা, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে বাপদাদার ধর্মে ফিরায়। মেয়েটা ডেকে বলে, মা মুসলমান হওয়ার পরে আমি যে সাথে মজা পাইতেছি মা, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। এইবার মেয়েটার মা বলে, রাত্রিবেলা তোর বাবা আসলে বলে দেবো, বলে দেন, আমি ভয় করি না। এইবার বাবা যখন রাতের বেলা আসে ডেকে বলে, স্বামী গো সর্বনাশ হয়ে গেছে, আমাদের একমাত্র মেয়ে কালেমা পড়েছে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। মেয়েটাকে ডাক দাও। মেয়েকে ডাক দিয়ে বলে, মা আমি সব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো। মেয়েটা ডেকে বলে, বাবা যা শুনেছেন সত্য শুনেছেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এইবার ডেকে বলে, মা তুমি তো জানো তুমি আমাদের স্বপ্ন, তুমি আমাদের আশা, জায়গা জমি ধন সম্পদ সব তো তোমার জন্য, তুমি কেন ইসলাম ধর্ম ত্যাগ করেছো? মা এখনো সময় আছে, আসো আপনারা ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, বাবা আমাকে যত কথাই বলা হোক, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মেয়েটার বাবা গালে একটা থাপ্পড় লাগাই দিয়েছে। জোরে করে যখন থাপ্পড় লাগাই দিয়েছে, মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা মারতে মারতে যদি আমাকে মেরেও ফেলে দাও, আমি নিয়ে জীবন দিতে রাজি, কিন্তু ইমানের পথ ছাড়তে রাজি নেই। মারহাবা। যারা ইমান আনে, ইমান গ্রহণ করে, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, সেই সূত্রে ছোটবেলায় মাথা কেটে বাদ দিয়ে আমিও মুসলমান। এই মুসলমান হওয়ার মধ্যে আর কষ্ট করে ইমান এনে মুসলমান হওয়ার মধ্যে আকাশ পাতাল দেখো। কথা বলে না কেন? বাপ দাদা ওয়ারিশ সূত্রে কয়েক বিঘে জমি পাইছেন, ওই জায়গা জমিগুলো যদি কেউ জোর করে দখল করে, আপনি তো বাপ দাদার জায়গা কি করে করুন, আমি ওই দিকে যাবো না। কিন্তু নিজে যদি কষ্ট করে ভুয়া করে 5 শতক জমি কেনেন, আর ওই জমি যদি কেউ দখল করতে চায়, বলবেন মাথার ঘাম পায়ে ফেলে রাতের আধারে কষ্ট করে মেহনত করে 5 শতক জমি আমি কিনেছি, ওই জমি যদি কেউ দখল করতে আসে, ওই জমিতে আমার লাভ করবে, তাহলে জমি কাউকে দেব।
কারণ ওটা আপনার পরিশ্রম করে কেনা। ইমানটা হলো এরকম, বাপদাদা দিয়েছে তো ওই মনে হচ্ছে না কিছু, কিন্তু যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, বোঝার পরে জ্ঞান অর্জন করে ইসলাম ধর্ম গ্রহণ করে, এই মানুষগুলো তখন বুঝে ফেলে যায় ইসলাম ধর্ম সত্য ধর্ম। কথা বলে ঠিক কিনা? তখন এই মানুষগুলো এমন অবস্থা হয়ে যায়, শত আঘাত, নির্যাতন, জুলুম, কষ্ট, মার, কোন কিছুই তাদের কাছে কিছুই মনে হয়। কথা বলে ঠিক কিনা? মুনাফিক টাকার কারণে ঈমান বিক্রি করতে পারে, কিন্তু যারা খাঁটি মুমিন ওরা কামান বুলেট কেউ ভয় পায় না। কথা বলে ঠিক কিনা? ওরা কামানের সামনে, বুলেটের সামনে দাঁড়িয়ে বলবে আমি ঈমান ছাড়তে রাজি নাই, দ্বীনের জন্য বুক পেতে দিতে রাজি। কথা বলে ঠিক কিনা? কষ্ট পেয়েছেন আপনারা সম্মানিত ভাইরা আমার? এই জন্য ঈমান এনেছে মেয়েটা, বাবাকে বলে বাবা যত খুশি আঘাত করো, কষ্ট দাও, আমি আমার ইসলাম ধর্ম থেকে 1 ইঞ্চি সরে যাবো না। বলেন আল্লাহু আকবার। বাবা চিন্তা করলো একমাত্র মেয়ে, তার কারণে বংশে চুনকালি করবে, মানুষের কাছে মুখ দেখাতে পারবো না, এটা হতে পারে না। মেয়ের কারণে আমার সম্মানে আঘাত, গাঙ্গুর তুলে কথা বলতে আমি চাইলে বরদাস্ত করবো না। কি করা যায়? যদি প্রতিদিন মারধর করি, কোনো একটা কারণে হত্যা করি, মামলা হতে পারে, মানুষ জেনে যেতে পারে। অতএব কৌশলে ষড়যন্ত্র করে মেয়েটাকে হত্যা করতে হবে। এই সিদ্ধান্ত নিয়ে স্বামী স্ত্রী গল্প করতে করতে হঠাৎ করে তাদের মনে পড়ে গেল আমাদের পাশের গ্রামের সাপুরিয়েরা সাপের খেলা দেখায়, ওদের কাছ থেকে কোনো মতে বিষাক্ত সাপ যদি ক্রয় করে বাড়িতে নিয়ে আসতে পারি, আর একবার যদি মেয়েটাকে সবল মারতে পারে, লেখা ছুটে যায়। এই সিদ্ধান্ত রাত্রিবেলায় গোপনে যায়, টাকা দিয়ে পাতিল ভইরা সাপ কিনে নিয়ে আসছে। নিয়ে এসে সকালবেলা স্বামী চলে গেল, মেয়েটার মা সকালবেলা এবার মেয়েটাকে ডাক দিয়ে বলে মা এদিকে আয়, গতকালকে বাবা আঘাত করেছিল, মনে কষ্ট পাইছো? মনে কষ্ট নিও না মা, মনে কষ্ট নিও, তোমার বাবা আর আমি তোমার কত ভালোবাসি জানো? ওই যে পাতিল দেখা যায়, ওই পাতিলের ভিতরে তোমার জন্য একটা স্বর্ণের হার রাখা রয়েছে, যাও পাতিলে হাতটা দিয়া স্বর্ণের হাতটা বের করে নিয়ে আসো, দেখি তো কইরে, দেখি তো আমার মেয়েটারে কত সুন্দর দেখা যায়। মার কথাটা মেয়েটা সরল মনে বিশ্বাস করে পাতিলের কাছে চলে গেল। আসলে বলেন তো পাতিলের স্বর্ণের হার না বিষাক্ত সাপ? মেয়েটাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে। মেয়েটা 1 পা 2 পা করে পাতিলের কাছে চলে গেল, এইবার শুধু বিসমিল্লাহ বলে হাত পা দেবে। আমি কি বলবো? কষ্ট হবে না আপনাদের? কারা কারা শুনছেন? আল্লাহু তাকবীর। বিসমিল্লাহর ফজিলতের কথা বলতে গিয়ে গল্পটা একটু শোনায় দিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। বলেন তো বাজার আমাদের রব কে? আল্লাহ। টাঙ্গাইলে গুয়াপুরের মুসলমান আসমানের দিকে একটা হাত তুলে সাক্ষী দিয়ে বলেন তো আমাদের রব কে? আল্লাহ। সবটুকু ভালোবাসা উজাড় করে দেখতে বলেন আল্লাহ 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 আল্লাহ। আরো জোরে দেখতে বলেন আল্লাহ। আমাদের রব কে? আমাদের রব কে? ও আল্লাহ, এই সাক্ষীটা কবুল করে জান্নাতি হুজুরে কোনা। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, বলেন তো বাজান আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি বাবাকে ডাকতে হয় বাবা, ও বাবা, বাবা অত বাবা বাবা করিস কেন? তোর কি মরণের দিকে উঠছে? কথা বল না কেন? মারে যদি ডাকতে হয় মা, ও মা, এত মেও মেও করিস কি হয়েছে তোর? কি বেরাম ধরছে? ভাইরে যদি ডাকতে হয় ভাই, ও ভাই, বড় ভাই, আর একবার ভাই বলে তুলে আসার মানে ঘুরি ভাই করবো, ভাই ভাই করিস কেন?
হুজুর হাসানোর জন্য বলছে না, কেন বললাম ভালো করে বোঝেন। দুনিয়াতে বাবাকে যদি বাবা বাবা বলে ডাকতে হয়, অতিরিক্ত কয়েকবার ডাক দিলে বাবারও বাবা ডাক শুনতে আর মজা লাগে না, রাগ হয়। মার অতিরিক্ত কয়েকবার মা মা বলে ডাক দিলে মারও মেজাজ গরম হয়, অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না। ভাইরে ভাই ভাই বলে ডাক দিলে বড় ভাইয়ের অত ভাই ভাই শুনতে ভালো লাগে না, সবার মেজাজ গরম হয়ে যায়। কিন্তু বাজার বাবার কোটি কোটি বার ডাক দিলেও তিনি বিরক্ত হন না, তিনি কে? বেশি কত ভাই খুশি ডাকলে আল্লাহ পাক আপনার আমার নিয়ামত বাড়ায় দিবে, কথা কোন ঠিক কিনা? এজন্য বাজার বাবা আমরা আল্লাহকে ডাকি না, আমরা আল্লাহকে ভুলে যাই। এজন্য আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহু আকবার বল। আল্লাহ বলেন সেই মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় নিমক হারাম। হারাম না কেন? মনে করেন এই ছেলের নাম আব্দুল সালাম, এনার নাম আবুল কালাম, দুইজন হলো জিগরি দোস্ত। পেন কিনলে দুইটা, মোবাইল কিনলে দুইটা, শাক কিনলে দুইটা, একেবারে সেই রকম বন্ধুত্ব। টুপি কিনলে দুইটা, ঘড়ি কিনলে দুইটা, বল কিনলে দুইটা, মানুষ কিনলে দুইটা, এত বন্ধুত্ব। হঠাৎ করে আবুল কালাম বিয়া করে আব্দুল সালামকে দাওয়াত দেয় না। মানুষজন তখন বলে কে রে তোর বন্ধু না বিয়া? তোর বন্ধু বলে বিয়া। সেই কথা করছে ওইটা বেঈমান, মুনিমো খারাপ, নিজের ভাইয়ের চেয়ে বেশি ভালোবাসে না। আজকে ওর বিয়ে ও বিয়ে করতে যায় আর আমারে দাওয়াত দেয় না, ওইটা ফাটে যায়। দুই দিনের বন্ধুত্ব, 5 বছরের বন্ধুত্ব, এক বন্ধু আর এক বন্ধুকে ভালো কাজে দাওয়াত না দিলে, বিয়েতে না দাওয়াত দিলে, কোন একটা জায়গায় যাওয়ার সময় খবর না নিলে বন্ধু বন্ধুর উপর কি অভিমান করে, কত রাগ করে। 2 দিনের খাওয়ায় তুমি যদি নিমক হারাম বলতে পারো, আমার আল্লাহ বলে না কানুন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় অকৃতজ্ঞ, অস্বীকারী, নিমক হারাম। বান্দারে এত কিছু দিলাম কিন্তু বান্দা আমার কথা স্মরণ করে না, বান্দা ভুলে যায়। এই দুনিয়ার মুসলমান বাড়ির দিকে তাকায় দেখে একটা কুকুর শুকনো হাড় খায়, সেই হাড় এই দিকে আমরা বাড়ির উপরে ফালা আমাদের পারি না, এই মনে একটা নামাজ পারি না। যখন কোনো দিক দিয়ে হয় না, ওই হার কোনো মতে আমার পক্ষে খাওয়া সম্ভব, একেবারে ইম্পসিবল, তখন আমি কি করি? বাপ রে বাপ, এখন কি করা যায়? মুখ থেকে বের করে কালো আয় দিগায় ফিসাবিলিল্লাহ, এই কথা বলে কুকুরের সামনে দিয়ে দিলাম। কুকুরের শুকনো হার খায় আর বলে মনিব জানি আপনি ফেল মারছেন, আমি এখন পাস করি। এই কথা বলে কুকুরের শুকনো হার খায়। কোথায় বৃষ্টিরা ঝর্ণায় তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়, অপরিচিত কোন মানুষ আসে, কি খবর তুই কোন এলাকার? আমার মনিবের বাড়িতে ব্যাপার কি? কথা বোঝেন নাই? ওপর তলা থেকে মনিব যখন বলে চুপ কর, তখন ভিতরে আসে। তখন মনিবার ওই 2 জন যখন গল্প করে, 2টা লোক যখন গল্প করে, কুকুর খালি চতুর্দিক দিয়ে ঘুরে কয় মনিব ছিলেন নাকি? ছিলেন না? খালি একবার কোন ছিলেন না, কাম দেওয়ার জীবনের 12টা বাজে দেবো, খালি চতুর্দিক দিলে ঘোরায় বলে। মনিব তখন ঘুরতে দেখে ও আপনার পরিচিত, আগে বললেন তো। ভাইজান গো, আমার হাসির জন্য নয়, শিক্ষার জন্য বিষয়টা যদি আপনার হৃদয়ের পেতে কানটা দিয়ে কথাগুলো শোনেন, তাহলে বুঝতে পারবেন। একটা কুকুর শুকনো হার খায়া আপনার বাড়ি নটায় বৃষ্টি রে, ঝড় নাই, তুফান নাই, যদি পাহারা দেয়, সে আল্লাহ তো কিছু দিল, এত কিছু খাওয়াইলো, সে আল্লাহর শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করার দরকার আছে না নাই? সে মালিককে ভুলে গেলাম, কারা আমাকে ভুলিয়ে রাখলো? এই বাজার সামনের দিকে যায়, আলোচনার প্রেক্ষাপটে আরো কথা বলবো, বুঝতে পারবেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রবকে আপনাকে আমাকে রূহগুলো বানাইয়া প্রশ্ন করেছিলেন আনাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব আমাদেরকে দিয়েছেন কোরআনুল কারীম, এই কিতাবের শুরুতে জীবনের পড়তে পড়তে যে সূরাটা তিলাওয়াত করি, যে সূরাটি তিলাওয়াত না করলে আমাদের সালাত হয় না, সূরাতুল ফাতিহার 1 নম্বরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই বাজান গো আমার,
এই জীবনের পরতে পরতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাবতীয় প্রশংসা সমস্ত প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব আমাদের প্রতিপালক যিনি। এবাদান বাবার এই পবিত্র কুরআনুল কারীমের সর্বপ্রথম যে আয়াত কারীম আল্লাহ নাযিল করেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এখানে রব শব্দ আছে না নাই? পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আর সেই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। কথা বল কোথায়? আরো করে কোন কোথায়? মাদ্রাসায়। ওই দেখা পেয়েছে কোরআনের সিনার ভিতরে আল্লাহর কোরআন ঢুকে গেছে। এখন প্রতিদিনের কোরআন যদি জ্বালায় শেষ করা হয়, ওই কোন একজন হাফেজ থাকলে আবার আল্লাহর কোরআন নতুন করে ছাপানো সম্ভব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বাবা ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে কি আদব কায়দা, ছোট ছোট বাচ্চা ঢেলে কোনো কিভাবে ব্যবহার করা লাগে ওরা জানে। এসব থেকে আপনি পবিত্রতা অর্জন করেন না। মনে রাখবেন বাজার জাহান্নামে এক শ্রেণীর মানুষ বেশি বেশি যাবে, তার একটাই কারণ, সেটা হলো পেশাব করে সে পবিত্রতা অর্জন কথা বলে না। পেশাব থেকে পবিত্র না হওয়ার কারণে কিছু মানুষ নামাজ রোজা পড়ার পরে কই যাবে? আমার করে বাড়ি কোথায় যাবে? পেশাব থেকে পবিত্রতা অর্জন করা লাগবে। ভাই ঢেলা কোনো টিস্যু অথবা পানি যে কোনো একটা নিয়ে কাজ সারা লাগবে। একজন সারা জীবন 30-40 বছর বয়স হয়ে গেছে, পেশাব করে পানি নেয় না। হুজুরের বয়ান শোনার পর বাপরে বাপ ঢেলে কোনো ব্যবহার না করলে এই পেশাবের ছিটাফোঁটা গায়ে আসার কারণে যদি এই পবিত্রতা অর্জন না হয়, এর কারণে যদি জাহান্নামে যাওয়া লাগে, আজ থেকে আমি ভালো হয়ে গেলাম, লোকটা অন্ধকার রাত শুনে যায় আর চিন্তা করে হঠাৎ করে পেশাবের চাপ দিতে কি করা যায় কি করা যায়। তখন চিন্তা করে পেশাব শুরু করি, পেশাব করতেছে আর চিন্তা করে গেছে, হঠাৎ হুজুরের কথা মনে হয়েছে। হুজুর বলে ভাই টিস্যু নাও, না পানি না না ঢেলে কোনো ব্যবহার করো। লোকের কাছে টিস্যু নাই, পানি না ঢেলে কোনো ব্যবহার না, ব্যবহার করবে কিভাবে? হুজুর বলছে কিছু না পারে বালু মাটিতে হলে কাজটা সারা লাগবে। তখন রাস্তার বালু ধরায় যখন মাথায় দিয়েছে, কিছু ছিল লাল পিঠা ইনজেকশন দেওয়া শুরু করছে। তখন বলে এই জন্য আমি হুজুরের কোনো দেখতে পারি না, প্রশ্ন হুজুরের নাকি আমার আমলে অন্ধকার এক প্রশ্নই করে দেখবো না কি দিচ্ছু কথা কন্যা খেয়ে। হে বাজান বাবা রাগ করেন না, মন খারাপ করেন না, এসব থেকে পবিত্রতা অর্জন করা লাগবে। আপনার ছোট্ট ছেলে 7-8 বছর মাদ্রাসায় পড়ে, কি সুন্দর আদব কাদব, বাবারে দেখে সালাম দেয়, মারে দেখে সালাম দেয়, পাড়া প্রতিবেশীকে দেখে সালাম দেয়। আর আপনার আরেকটা ছেলে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, বাপ রে বাপ, এলাকায় আসলে পালসা নিয়ে এমন ঘুরান পেছন করে, রাস্তার মধ্যে সেন্টারে পেশাব করে, কুকুরের মতো দাঁড়িয়ে থেকে বসেও না। যদি মারা যান বাজান, ওই ছেলে আপনার জানাজাও দিতে পারবে না। কিন্তু এই যে ছেলেগুলো মানুষের মতো মানুষ বানাইলো, বলেন বাজান বাবা যদি মারা যায় লাশের পাশে কোরআনও পড়তে পারবে, বাবার কবরের পাশে দাঁড়ায় মুনাজাতে বুক করে আত্মনাদ করে কাঁদতে পারবে। বাবা মারা গেলে জীবনের শেষ জানাজার নামাজটা পড়াইতে পারবে। এজন্য সন্তান বানাইতে হবে আদর্শ সন্তান। ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে দেখে মায়া লাগে, কথা কন ঠিক না? কষ্ট পাইছেন আপনারা? বলে কত ছেলে আছে স্কুল কলেজে লেখাপড়া করে, পেশাব করে পানি নেয়, কথা কন না? ক্লাস 3-4 পরে একটা ছাত্র পেশাব করতেছে আর লিখতেছে। আমি বললাম কে রে বাবা এগুলো করিস না, কোন স্কুলে পড়ো? কই স্কুলে পড়ি। তো তোমার স্যারকে আদত করে সেখানে বসে পেশাব করবেন? কই হুজুর সেই কথা বলেন না, আমি প্রাইমারি পেশাবখানায় যাই দেখি আমার সারিটাই দাঁড়িয়ে থেকে পেশাব করে। যেমন দেখে তেমন শেখে, মাদ্রাসার ওস্তাদরা শিখায়। মনে রাখবেন বাজার কলেজ ইউনিভার্সিটি ছাত্ররা শিক্ষককে ধরে পিটাই, একটু 19-20 হয়ে গেলে সারক পর্যন্ত তালা বন্দি করে রাখে। হাসপাতালে পাঠায় দেয়, শিক্ষককে পিটায় হাসপাতালে পাঠায় দেয়। আর মাদ্রাসার কলেজের টুকরা ছাত্রদের দিকে তাকায় দেখে, হুজুরের দিকে চোখরা গায়ে তাকাইতে পারে না। হুজুরের সামনে গেলে জুতা গায়ে দেয়, হুজুরের পানি খাইলা দেয়। এর নাম হলো ইসলামের শিক্ষা। আল্লাহু আকবার। দুনিয়াবি শিক্ষায় শিক্ষককে পিটায়, আর আখিরাতের শিক্ষায় উস্তাদের পায়ে হুজুর পানি ঢেলে দেওয়া শিক্ষায় আদর্শ মানুষ বানায়, বিনয়ী বানায়, নম্রতা ভদ্রতা শিখায়। এ সমাজের সুনাগরিক হয় মাদ্রাসা থেকে। বলে না কেন? আর সেই মাদ্রাসার দিকে যারা বলে জঙ্গি,
ওরা পরকালে কার সঙ্গী হবে আল্লাহ ভালো জানে, কথা বল ঠিক না? এই জন্য মাদ্রাসাকে নিয়ে বাজে মন্তব্য করবেন না। যারা মাদ্রাসাকে নিয়ে উল্টা পাল্টা মন্তব্য করবে মনে রাখবেন এই দুনিয়া শেষ নয়, আরো পরকাল আছে, আছে না নাই? যত বাহাদুরি করো পরকালে গেলে ধরা খাইবা, কথা বল ঠিক না? সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় অনেক কথা বলেছি, কষ্ট হচ্ছে আপনাদের? আমার আলোচনা খারাপ লাগতেছে? দোয়া করে দেব, দিলে ভালো হয় নাকি? এই বাজারের সামনের দিকে যাই, তাহলে বলেন তো একের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে গেলাম নামাজ পড়ার সময়, বলেন তো বাজার কি তাসবিহ পড়ি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, রব শব্দ আছে না নাই? রুকুতে দাঁড়ানোর সময় কি বলি? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় চলে যাই, কি তাসবিহ পড়ি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, রব শব্দ আছে না নাই? কিন্তু কিছু কিছু মানুষ সিজদায় এত সুন্দর করে পড়ে, সবিরে তেল পায় না, সুবহানাল্লাহ কয়, কিছুই বোঝা যায় না, কথা বল না। এত স্পিরিট কেন আপনার? এত স্পিরিট কেন? তাসবিহটা সুন্দর করে পড়তে পারেন না? তাসবিহটা সুন্দর করে পড়বেন না? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এখানে মেশিন আছে, আছে এলাকাতেও আছে। এ মুসলমান আল্লাহর গোলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এরপরে আপনি আমি যখন সালাম ফিরাইলাম, সালাত যখন শেষ হয়ে গেল, আল্লাহর কাছে দোয়া করে কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।